হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের কঠিন ময়দানে এই চোখ, এই অঙ্গ, এই পা আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ, চোখ আপনি দান করেছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলায় ঘুমাইবে, চোখ বন্ধ করে ঘুমাইবে, আবার সকালবেলায় ফজরের নামাজ পড়ে কার্যক্রম পরিচালনা করার মতো যোগ্যতা অর্জন করবে। আমি আল্লাহ ঘুম দিয়েছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘুম দিয়েছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তো ঘুম দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাই দেখবেন সারাদিন পরিশ্রম করার পরে, সারাদিন বিকাল বেলায় এমন হয় আর কাজ কাম করার মতন কোনো এনার্জি শরীরে থাকে না। কথা বলেন না কেন? থাকে না। কিন্তু রাত্রিবেলায় ঘুমানোর পরে, সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার পূর্ণ শক্তি ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। অর্থাৎ দিবসকে বানাইছে কর্মস্থল হিসেবে। দুনিয়া কামাই করতে হবে, দুনিয়া উপার্জন করতে হবে, কিন্তু আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম মেনে। এই জন্য হিসাব মিলান দরকার। আমি যদিও ভূমিকা শুরু করছি যে আমরা যদি আল্লাহ তাআলার এই সকল এক একটা নাজ ও নেয়ামত আমি বলি আর আপনারা শুনেন, আমি বলবো না। আপনি আজকে বাসায় গিয়ে শুয়ে শুয়ে হিসাব মিলাইবেন। এই চোখ, এই চুল আল্লাহ দিয়েছে, ব্রেন। আমার মতো কত শিক্ষিত মানুষ শুধু একটু সামান্য সমস্যা হয়েছে, পরনে কাপড় থাকে না। এই ব্রেন দিয়ে কাজ করব, লেখালেখি করব, জুলুম করব, আর কিছু করব, এটা তো অনেক পরের কথা। কিন্তু পরনে কাপড় থাকে না, কাপড় থাকে না, কাপড় থাকে না, শুধু ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন। হিসাব মিলান দরকার। কর্ণ শক্তি, কান দিয়া হেডফোন লাগায় গুনাহ করতেছি, এই কান আমার মালিক আমাকে দান করেছে, আমানত। এই যে পানি পান করি, পানিটা আপনার আমার জন্য নেয়ামত। প্রত্যেকটা নেয়ামতের দিকে উপলব্ধি করে করে যদি এই যে আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নেয়ামত। যদি সোজা থাকতো, সোজা লোকমা মুখে দেওয়া সম্ভব ছিল না, কুনি বাঁকা না করতে পারলে সম্ভব ছিল না। গিরিজের প্রয়োজন হয় না তো, সাইকেল চালালে গিরিজের প্রয়োজন হয়। এই যে মাইক নড়াচড়া করতেছে, তেল দিতে হয়, গাড়ি চললে গিরিজ দিতে হয়। কিন্তু এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এই হাত পায়ের জোড়া দিয়েছেন, সেজদা কেন দেই না, কেন দেই না সেজদা? মালিকের কথা খেয়াল হয় না, শুয়ে শুয়ে আল্লাহর কথা খেয়াল করতে পারি না। এই দুনিয়া না থাকার জায়গা না, এই দুনিয়া থেকে না আমাকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে। হিসাব মিলান দরকার। আল্লাহ পাকের অজস্র অগণিত নেয়ামত আমরা ভোগ করি। এক একটা নেয়ামতের শুকরিয়া আদায় যদি কোনো মুমিন করে, তাহলে 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকে, এক একটা নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যেমন উদাহরণস্বরূপ, শ্বাস একটা নেয়ামত। জোরে বলেন কি? শ্বাস একটা নেয়ামত। একটা নেয়ামতের ভিতরে দুইটা নেয়ামত লুকায়িত আছে। শ্বাস যে বড় নেয়ামত। হাঁফানি রুগী দেখছেন নি? হাঁফানি রুগী দেখছেন? এক একটা শ্বাস বের হয়, মনে হয় যেন তার কলিজাটা বের হয়ে চলে আসে। ছাত্র জীবনে আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে একজনের ছিল, তার ফেনী জেলায় বাড়ি ছিল, আলহামদুলিল্লাহ এখনো আছে, ভালো আছে। দেখতাম যে শ্বাসটা বের করে আর যে ভিতরে ঢুকায়, 1-2 ঘন্টার ভিতরে তার মৃত্যুর সাথে যেন পাঞ্জা লড়ে, এরকম একটা হালা। কিন্তু শ্বাস বের করতেছে আবার ভিতরে ঢুকাইতেছে। অনুভূতি নাই তার একজন মালিক আছে, আছে একজন মালিক। অনুভূতি নাই, নাফরমানি করতেছি, অনুভূতি নাই যে শ্বাস বের করলাম আর ভিতরে ঢুকে না, আমার মৌত অনিবার্য। অথবা ভিতরে ঢুকছে, বের হয় না।
দুনিয়ার জমিনে তাকায় দেখেন বাবা, এই দুনিয়ার জমিনে আপনার আমার কত দাপট। এই দুনিয়ার জমিনে আপনার আমার বংশের দাপট, টাকার দাপট। সন্তান বেশি আছে তো প্রতিবেশীর সঙ্গে আমার জুলুমের দাপট। হিসাব মিলায় দেখলাম না, যেই সম্পদ নিয়ে আমি বাহাদুরি করছি, যেই জমিন নিয়ে আমি বাহাদুরি করতেছি, এই জমিন, এই ঘর, এই এলাকা আমার পূর্বপুরুষকে বিদায় করে দিয়েছে। তারাও বলতো আমার ঘর, তারাও বলতো এই জমিন আমার, তারাও বলতো এই ঘর আমার, তারাও বলতো এই পুকুর আমার, তারাও বলতো এই সম্পদ আমার, এতগুলি সন্তান আমার। কিন্তু এত দাপট থাকার পরও শুধুই মাত্র আল্লাহর অজস্র অগণিত নেয়ামতের ভিতরে শুধুই মাত্র শ্বাস নামক নেয়ামত যদি সলভ হয়ে যায়, হিসাব মিলান, আপনার শরীর আপনার ঘরের সামনে পড়ে থাকবে। আপনার কোনো দাপট এই পৃথিবীর জমিনে আর কোনোদিন চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের বাহাদুর, কিসের মা, কিসের রাজত্ব, কিসের ক্ষমতা? মা আগনানি মালিয়া, আল্লাহ পাক বলেন তোমার এই সম্পদ পরকালে আল্লাহর সামনে কোনো কাজে লাগবে না। ক্ষমতার দাপট দেখায় দুনিয়ার জমিনে তুমি চলো, টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে তুমি লিপ্ত হয়ে গেছ। ক্ষমতার দাপট তাকায় দেখো না, আমাদের চোখের সামনে কত মানুষ না 9 বছরের রাজা ছিল, 9 বছর জেল খেটেছে। দুনিয়ার জমিনে নাই? কত দাপট ছিল, যার জমিনে যার ধমকে এই জমিন থরথর করে কাঁপতো, তারাও নাই। আল্লাহ কয় হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে। ক্ষমতা একমাত্র হবে কার? চিৎকার মেরে বলুন কার? আল্লাহ পাক বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ পাক বলেন রাজত্ব আমার হবে, আমার হবে রাজত্ব আমার, আর কারো রাজত্ব হবে না। আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে। কিসের বাহাদুরি করি? শুধুই মাত্র শ্বাস নামক নেয়ামত যদি আপনার নিকট থেকে দূর হয়ে যায়, আল্লাহর এক একটা নেয়ামতের দিকে তাকায় দেখেন। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তাকান। অনেকের মাথার চুল নাই, টাক মাথা। কয় টাক সমস্যার সমাধান আছে কোথায়? কয় বনানী বনশ্রী ফার্মে, শিবপুরেও নাই, ভেলানগরেও নাই, নরসিংদীও নাই। কয় কোথায় আছে? ফার্ম বনানীতে। চুল চুল হাজার হাজার টাকা ব্যয় করে সুন্দর চুল ফিট করতেছে কি করে না জানেন না? আল্লাহ দিস, আল্লাহ আল্লাহ দিস। কথা বলতেছি, এই যোগ্যতা কে দিয়েছে আমাকে? জোরে বলেন, কে দিয়েছে? মোবাইল ফোনে কথা বললেই টাকা কেটে যায়। হিসাব মিলাইছি? রাজনীতি করে যে বড় বড় নেতাগিরি করি, স্টলে বসে বসে বড় বড় কথা বলি, কার জবান দিয়ে কথা বলতেছেন? কাকে কটাক্ষ করে আপনি কথা বলতেছেন? কার গীবত করতেছেন? কার শিকায়াত করতেছেন? কার বদনাম করতেছেন? কার উপরে জুলুম করার জন্য স্টলে বসে বসে আপনি সিদ্ধান্ত করতেছেন? হিসাব মিলান তো। এই জবান তো আপনার না, আপনার মায় দেয় নাই, আপনার বাবা দেয় নাই, আপনি টাকা দিয়ে কিনেন নাই, এটা আমার মালিক দিয়েছে, আল্লাহ দিয়েছে। কথা বলার যোগ্যতা কে দিয়েছে? মোবাইল ফোনে কথা বললেই টাকা কেটে যায়। 2001 সালে কিংবা 2000 সালে আমাদের শিবপুরে ওই সময় নতুন মোবাইল আসছে, খেয়াল আছে আপনাদের? এই 2-1 জনের হাতে মোবাইল, ছোট্ট মোবাইল, 2-1 জনের হাতে। 1 মিনিট কথা বললে 6 টাকা 90 পয়সা কেটে যেত। এই জন্য 40 সেকেন্ড হইলেই আবার দেখতো সেকেন্ড কয়টা, দেখতে দেখে দেখে কথা বলতো। কারণ 300 টাকা ওই সময় একটা কার্ড ঢুকাইলে 43 মিনিট কথা বলা যেত।
আপনাদেরকে খেয়াল নাই, মানে কাল্পনিক কথা শুনে দিছি নাকি? 2000 সালের কথা বলতেছে। তা মেপে মেপে কথা বলতো। এখন যা 30 পয়সা 60 পয়সা মিনিট, তারপরেও কিন্তু আমরা হিসাব করে কথা বলি। অনর্থক কথা বলে আমরা মোবাইলের ব্যালেন্স নষ্ট করি না। কিন্তু এই জবান আল্লাহ তাআলা আমাকে দান করছে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমি কথা বলতেই আছি। কোনোদিন টাকার দোকানের প্রয়োজন হয় নাই, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন। এই আকাশ আর এই জমিন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত নাজ ও নেয়ামত তৈরি করেছেন, আমাদের জন্য করেছেন। আম গাছে আম, লটকল গাছে লটকল, ওই যে আমাদের চোখের সামনে কত ফলমূল, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এগুলো গরু ছাগলের জন্য আল্লাহ দেয় নাই, বরং গরু ছাগলটা পর্যন্ত আপনার আমার জন্য বানাইছেন। তারা খায়, তারা বড় হয়, জব করে, এই গোশত আমরা খাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, জবানের মতো নেয়ামত দান করেছেন। আমাদের উচিত ছিল এই জবান আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দান করেছে। এই জবান দিয়ে গুনাহ করা যাবে না। সকাল সন্ধ্যায় আমার কর্তব্য ছিল আল্লাহর জিকরুল্লাহ করা, জিকিরের সাথে চলাফেরা করা, দুরূদে ইব্রাহিম পড়া, উঠতে বসতে চলতে ফিরতে। আমি ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে গিয়া জিকির করতে করতে সুবহানাল্লাহ, যে জবান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ পাঠ করি, একবার আলহামদুলিল্লাহ পাঠ করি, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহর দেওয়া জবান দিয়া যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহর রাসূল কয় এই আকাশ এই জমিন তার মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহর রাসূল বলেন ততটুকু ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দেন। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। কার দেওয়া জবান দিয়া? আল্লাহর দেওয়া। কিন্তু আমরা এই জবান দিয়া গুনাহ করি। শুয়ে শুয়ে জিকরুল্লাহ করবো। এই যুবক ভাইরা, যুবকদের আয়োজন আজকের এই মাহফিল। যুবক ভাইরা হিসাব মিলাও, রাত্রি দেয় কম্বলের নিচে শুয়ে শুয়ে তুমি মোবাইল ফোনের এমবি ভরে ভরে গুনাহ করতেই আছি আমরা। এই চোখ কে দিয়েছে আমাকে? কে দিয়েছে? দোকান মাকানে তো এই চোখ পাওয়া যায় না। এই চোখ তো দোকান মাকানে বিক্রি হয় না। এই চোখ তো চার্জ করা যায় না। কিভাবে গুনাহ করি? এটা না আমার কাছে আমানত, আল্লাহ তাআলা আমার কাছে আমানত হিসেবে রাখছেন। এই চোখ দিয়া মায়ের চেহারা দেখো, আমল নামায় কবুল হজের নেকি জমা হয়। এই চোখ দিয়া দুনিয়া দেখো, দুনিয়া দেখে দেখে নিজের ভিতরে আমল ফিট করো। এই তো জন্য চোখ। কিন্তু ময়দানে মাহশরে যে চোখ দিয়া গুনাহ করতে 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 আমি রাত্রি পার করে দিচ্ছি, ময়দানে মাহশরে এই চোখ তোমার সামনে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের কঠিন ময়দানে এই চোখ, এই অঙ্গ, এই পা আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ, চোখ আপনি দান করেছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলায় ঘুমাইবে, চোখ বন্ধ করে ঘুমাইবে, আবার সকালবেলায় ফজরের নামাজ পড়ে কার্যক্রম পরিচালনা করার মতো যোগ্যতা অর্জন করবে। আমি আল্লাহ ঘুম দিয়েছিলাম,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘুম দিয়েছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তো ঘুম দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাই দেখবেন সারাদিন পরিশ্রম করার পরে সারাদিন বিকাল বেলায় এমন হয় আর কাজ কাম করার মতন কোনো এনার্জি শরীরে থাকে না। কথা বলেন না কেন? থাকে না। কিন্তু রাত্রিবেলায় ঘুমানোর পরে সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার পূর্ণ শক্তি ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। অর্থাৎ দিবসকে বানাইছে কর্মস্থল হিসেবে। দুনিয়া কামাই করতে হবে, দুনিয়া উপার্জন করতে হবে, কিন্তু আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম মেনে। এই জন্য হিসাব মিলান দরকার। আমি যদিও ভূমিকা শুরু করছি যে আমরা যদি আল্লাহ তাআলার এই সকল এক একটা নাজ ও নেয়ামত আমি বলি আর আপনারা শুনেন, আমি বলবো না। আপনি আজকে বাসায় গিয়ে শুয়ে শুয়ে হিসাব মিলাইবেন। এই চোখ, এই চুল আল্লাহ দিয়েছে, ব্রেন। আমার মতো কত শিক্ষিত মানুষ শুধু একটু সামান্য সমস্যা হয়েছে, পরনে কাপড় থাকে না। এই ব্রেন দিয়ে কাজ করব, লেখালেখি করব, জুলুম করব, আর কিছু করব, এটা তো অনেক পরের কথা। কিন্তু পরনে কাপড় থাকে না, কাপড় থাকে না, কাপড় থাকে না, শুধু ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন। হিসাব মিলান দরকার। করোনা শক্তি, কান দিয়া হেডফোন লাগায় গুনাহ করতেছি, এই কান আমার মালিক আমাকে দান করেছে, আমানত। এই যে পানি পান করি, পানিটা আপনার আমার জন্য নেয়ামত। প্রত্যেকটা নেয়ামতের দিকে উপলব্ধি করে করে যদি এই যে আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নেয়ামত। যদি সোজা থাকতো, সোজা লোকমা মুখে দেওয়া সম্ভব ছিল না, কুনি বাঁকা না করতে পারলে সম্ভব ছিল না। গিরিজের প্রয়োজন হয় না তো, সাইকেল চালালে গিরিজের প্রয়োজন হয়। এই যে মাইক নড়াচড়া করতেছে, তেল দিতে হয়, গাড়ি চললে গিরিজ দিতে হয়। কিন্তু এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এই হাত পায়ের জোড়া দিয়েছেন, সেজদা কেন দেয় না, কেন দেয় না? সেজদা মালিকের কথা খেয়াল হয় না, শুয়ে শুয়ে আল্লাহর কথা খেয়াল করতে পারি না। এই দুনিয়া না থাকার জায়গা না, এই দুনিয়া থেকে না আমাকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে। তাহলে আমরা কেন গুনাহ করি? কি কারণে গুনাহ করি? কি কারণে আল্লাহর নাফরমানি করি? হিসাব মেলান দরকার। কবে আমি সুদা হব? কবে আমি নামাজি হব? আমার মতো কত মানুষ না নামাজ সে পড়ে নাই, মসজিদে সে যায় নাই, আজানের আওয়াজ তার কানে আসছিল কিন্তু মসজিদে যায় নাই। সোজা হয়ে চারজন ধরে ধরে কবরস্থানে পর্যন্ত, জানাজার মাঠ পর্যন্ত, মসজিদের মাঠ পর্যন্ত নিয়ে গেছে। এখন নামাজের কথা বললে আমি গোসল করি নাই, আমার কাপড় ভালো না, এমন একটা দিন আমাদের চোখের সামনে আসবে, আমি আর গোসল করতে পারবো না, আমি আর গোসল করতে। আমাকে 4 জনে 5 জনে মশারি টানায় গোসল করাবে। আমি নিজের জামা আর পরতে পারবো না। এখন তো নাপাক বলতেছি, এমন একটা সময় আসবে আমি আর এই জামা আমি নিজে পরতে পারবো না, আমাকে জামা পরানো হবে। এখন শক্তি আছে, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, ইচ্ছা করলে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারি। কিন্তু এখন আমি হেঁটে হেঁটে যাই না। এমন একটা সময় আমার সামনে আসবে, আমি আর হেঁটে যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। 4 জন 6 জন 8 জন খাটলির উপরে রেখে রেখে আমাকে মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে। আমি নামাজ পড়ি নাই জীবন দশায়, কিন্তু আর নামাজ পড়ার সুযোগ নাই। এখন আমার উপর নামাজ পড়া হবে আমার উপর নামাজ। আর আমরা না তাকায় দেখছি, এই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে চলে যায় তারা আর ফিরে আসে না। আমরা উপলব্ধি করছি দুনিয়া এমন নিমক খারাপ, দুনিয়া এমন এক হালাত, যারা এই দুনিয়া থেকে যায় তাদেরকে আর দুনিয়ায় ফিরে আনে না। যারা এই পৃথিবীর জমিন থেকে চলে যায় তারাও না আর ফিরে আসে না। যারা চলে যায় তো যায়, তাহলে আমি কি নিয়ে যাচ্ছি? আমি না মুমিন, আমি না বিশ্বাস করি কল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমার আবার জীবিত হতে হবে। আমি না বিশ্বাস করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি না বিশ্বাস করি ভালো মন্দের সব কিছুর মালিক আল্লাহ।
আমি না বিশ্বাস করি হিসাব নিকাশকে, তাহলে আমি কেন আজও নাফরমানি, এখন নাফরমানিতে আমি লিপ্ত কেন? আমি আল্লাহর হুকুমগুলি যথার্থভাবে পালন করি না। আর এটার মূল কারণ কি? মূল কারণও আছে। মূল কারণ হলো হিসাব মিলায় দেখবেন, সব কিছুর মূল কারণ আল্লাহর নাফরমানির জন্য, আল্লাহর হুকুমগুলি যথার্থভাবে পালন না করার পিছনে আমরা যদি হিসাব মিলায় দেখি, একমাত্র দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আমি কেমন করে দুনিয়া কামাই করব, আমার বাড়ি কেমন করে সুন্দর হবে, সে প্রিন্সিপ করছে আমি কিভাবে ছাদ দিয়া করব, সে ছাদ দিয়া করছে আমি কেমন করে দোতলা করব, ডুপ্লেক্স বাড়ি করব। ব্যস্ত আমি এগুলো নিয়ে, এগুলি আমার কবরের সাথী আর বাতি হবে না। আমি যদি দুনিয়ার ব্যস্ততা থাকি, আমি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, মনে রাখবেন পরকাল আমার ভালো হবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, হে মুমিন, হে আমার উম্মতেরা, কুনু মিন আবনাইদ দুনিয়া, কুনু লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান তোমরা হইও না। এই দুনিয়া যাদেরকে একবার বিদায় করে দেয়, এই দুনিয়ায় আর ফিরে আসে না। আপনার আমার পূর্বপুরুষ তারা নাই, তারা আর জীবনে কোনোদিন আসবে না। যদি আমি জিজ্ঞাসা করি, বলেন তো 100 বছরের আগের রাজার নামটা বলেন, আপনারা অনেকেই বলবেন না না না, 100 বছরের রাজার নাম আমরা জানি না। যদি জানতে হয়, ইতিহাস বিজ্ঞান বই তালাশ করতে হবে, তালাশ করে দেখতে হবে 100 বছর রাজার নাম কি। অথচ যেই রাজার ধমকে এই জমিন থরথর করে কাঁপতো, যার ধমকে কত মানুষের ফাঁসি হয়ে যাইত, যার ধমকে কত মানুষ জুলুমের শিকার হয়েছিল, আজকে তাদের নাম লওয়ার মতন এই পৃথিবীর জমিনে কেউ নাই। মনে রাখবেন, একদিন আমিও থাকবো না, আমার নাম লওয়ার মতন কেউ থাকবে না। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, তাই আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, হে মুমিন, তুমি যদি দুনিয়ার চাকচক্যের দিকে তাকায়া, দুনিয়ায় সীমালঙ্ঘন করে নিজের নফসের উপর সীমালঙ্ঘন যদি তুমি করো, দুনিয়ায় প্রতিবেশীর বাড়ির দিকে তাকায়া, দুনিয়ায় বন্ধু বান্ধবের জমাজমিন সম্পদের দিকে তাকায়া তুমি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, হালাল হারাম তারতম্য না করে তুমি যদি উপার্জনে লিপ্ত হয়ে যাও, আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, তুমি যদি নিজের নফসের উপর দুনিয়াকে প্রাধান্য বেশি দাও, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যদি হায়াতে জিন্দেগিকে প্রাধান্য বেশি দাও, আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে তুমি শুনে রাখো, তাহলে তুমি জেনে রাখো, এই দুনিয়ার মোহাব্বত আর দুনিয়ার ভালোবাসাই হবে তোমার জাহান্নামের ঠিকানার কারণ। নাউজুবিল্লাহ, জোরে বলেন।